दीदी এবার তো পুজো একবারে শ্রীভূমির সামনে একবারে লাগে একবারে খারাপ गाड़ी मोटर सवारी के छुपावा जाए ना बहुत परेशानी होती है করে যাব কি করে আসবো পুরা জল কমর तक पानी ভর্তি আছে খোদ মিনিস্টারের এলাকা সুজিত বাবুর এলাকা সেখানে এই অবস্থা কন্ডিশন দেখুন একটা হচ্ছে রাস্তায় নেমে দেখতে হবে আপনাকে যখন জল জমছে তখন দাঁড়াতে হবে আপনাকে আপনি মেয়র বলে জুতো পরে পাঁজায় পরে দাঁড়াবেন সেটা হবে না আর মাত্র কয়েকদিন বাকি আর তারপরেই কিন্তু দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগে কিন্তু এবার একেবারে জল যন্ত্রণায় ভুগছে গোটা কলকাতা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেই কিন্তু একটু এগিয়ে গেলে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো সেই পুজোর মণ্ডপ এবং তার সামনে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে হাঁটু জল আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো একেবারে হাঁটু জলে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যেই সামনেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো এবং এখানে কিন্তু হাঁটু জলের যে পরিস্থিতি তৈরি হয়েছে একবারে রাতভর যে মেঘ ভাঙা বৃষ্টি সেই মেঘ ভাঙা বৃষ্টির প্রভাবেই কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় যে পরিমাণে জল জমেছে সেই একই ছবি কিন্তু এবার দেখা যাচ্ছে শ্রীভূমি ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে শ্রীভূমির যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেল কিন্তু একেবারে মহালয়ার দিন থেকেই দর্শকদের জন্য খুলে গিয়েছে এবং সেই পুজো প্যান্ডেলের সামনেই কিন্তু ইতিমধ্যেই হাঁটু জল জমেছে যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে শ্রীভূমি থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে জল জমে রয়েছে শ্রীভূমির সামনে একেবারে হাঁটু জল রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো সামনেই কিন্তু শ্রীভূমির পুজো প্যান্ডেল এবং তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রীভূমি পুজো প্যান্ডেলে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু একেবারে জলমগ্ন রয়েছে এবং সামনেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রাফিক পুলিশের তরফে কিন্তু ব্যারিকেড করে দেওয়া রয়েছে এবং আমরা দেখাতে বলবো এখানে যে সাধারণ মানুষ যারা চলাচল করছেন তারা কিন্তু একেবারে হাঁটু জলের মধ্যে থেকে এখানে চলাচল করছেন এবং শ্রীভূমির যে প্যান্ডেলের যে গেট সেই গেট কিন্তু ইতিমধ্যেই প্রায় অর্ধেক জলের ভেতরে জলের তলায় চলে গেছে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি একেবারে শ্রীভূমি থেকে সরাসরি কয়েকজন আসছেন জলের মধ্যে থেকে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তবে জল পেরিয়ে আসছেন একেবারে শ্রীভূমির পুজো প্যান্ডেল সামনেই পুজো আর তার আগে শ্রীভূমির পুজো প্যান্ডেল মানে একটা বাঙালির কাছে একটা ঐতিহ্য কলকাতার একটা ঐতিহ্য সেখানে এই পরিমাণ জল কিনবেন জল পেরিয়ে আসছেন জল পেরিয়ে আসছে আগে সাঁতার কাটতে হবে সাঁতার কেটে এবার দুর্গা পুজো দেখতে হবে এবার কি বলা যায় এর মধ্যে বলুন জল যন্ত্রণায় কতটা অসুবিধায় পড়তে হচ্ছে অসুবিধা আজ তো সারাদিন আমার যা গেছে আমি নিজেই বুঝতে পারছি না আমি ডেলিভারি জব করে খাই আজকে এই যন্ত্রণায় ভুগতে হয়েছে এটা আর 2 ঘন্টা হলে 78 হয়ে যেত 2 ঘন্টা হলে 78 নিকাশি ব্যবস্থার সপ্তাহে প্রত্যেক দিনই তো ড্রেন পরিষ্কার হচ্ছে জল কিন্তু বৃষ্টি হওয়ার পর জমে যাচ্ছে খুদ মেয়র বলছেন যে একবারে গঙ্গা থেকে জল উঠে আসছে আপনারা সাবধানে থাকুন বেরোবেন না মেয়রের কথা তো এটা যেহেতু বালির রাস্তা ও জল জমবে গর্ত হবে উনি অনেক কিছু বলতে পারেন বসে বসে সেটার কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে রাস্তায় নেমে দেখতে হবে আপনাকে যখন জল জমছে তখন দাঁড়াতে হবে আপনাকে আপনি মেয়র বলে জুতো পরে পাঁজায় পরে দাঁড়াবেন সেটা হবে না কিভাবে ফেস করছেন এত জল খুবই খারাপ অবস্থা তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন খুব খারাপ অবস্থা এখন দুর্গাপুজো কি আবার জলে ভিজে হাঁটু জলে সাঁতার কেটেই তাই তো মনে হচ্ছে খোদ মিনিস্টারের এলাকা সুজিত বাবুর এলাকা সেখানে এই অবস্থা কন্ডিশন দেখুন কিছু বলারও নেই যে আমরা যে বলবো যেভাবে বৃষ্টি হয়েছে তাতে কিছু বলাও যাচ্ছে না কাজ করছে কর্মীরা কিন্তু তাতে কিছু বলার নেই হাঁটুর সময় বলছেন গঙ্গা থেকে জল উঠে আসছে তার মানে কি গঙ্গার জলে এবার দুর্গাপুজো গঙ্গার জলে দুর্গাপুজো হবে বলতে দেখুন গঙ্গা থেকে জল উঠে আসছে কথা বলবো না আবার না বলেও পারবো না কারণ পুরো কলকাতা শহর কলকাতা বলুন আমাদের লেক টাউন চত্বর বলুন পুরোটাই জলমগ্ন এবার গঙ্গার জল যদি জোয়ার আসে সেই জল তো ব্যাক করবেই কিছুটা হলেও তাহলে গঙ্গার জল তো হচ্ছেই কিন্তু নোংরা জলটা তার গঙ্গার জল বলে পবিত্র বলে তো মানা যাবে না সেই একই রকম হলো এই জলটা গঙ্গায় যাচ্ছে সকাল থেকে জলযন্ত্রণায় কিরকম ভাবে পড়তে প্রচণ্ড খারাপ অবস্থা মানে গাড়ি ঘোড়া নেই যান চলাচলে প্রচণ্ড অসুবিধা রাস্তাতে আমরা যে সাইড দিয়ে যে লেন ধরে যাওয়ার কথা সেই লেন ধরে যেতে পারছি না আমরা যাচ্ছি কোথা দিয়ে অপোজিট সাইড দিয়ে গাড়ি ঘোড়া এসে মেরেও দিতে পারে আমাদের তো যা হোক বলবো আমাদের যিনি দেখছেন এই ব্যাপারগুলো সরকারের কাছে একটাই নিবেদন যাতে এই জল যন্ত্রণা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি করার ব্যবস্থা করতে হবে দিদি এবার তো পুজো একবারে শ্রীভূমির সামনে একবারে লাগে একবারে খারাপ লাগে একবারে খারাপ খুব খারাপ জলেই তো ভেসেই যাচ্ছে
জল জল জল, এই জলে কালকে রাত থেকে এই জলেই পড়ে আছে, এখনো বাড়ি যেতে পারিনি। পুজোর আগে কলকাতায়, শহর কলকাতায় এই পরিমাণে জলের আগে তো আমরা এই পরিমাণ জল শ্রীভূমির বুকে দেখিনি। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? অনেক জল আছে, আসা যাওয়া অনেক পরেশানি হচ্ছে। এরকম জল আজকে দেখি না, আজকে অনেক জল হয়েছে, বহুত পরেশানি হচ্ছে আনা জানা, গাড়ি মোটর সবারই কিছু পাওয়া যায় না, বহুত পরেশানি হচ্ছে। কি করে যাবো, কি করে আসবো, পুরা জল কামার তক পানি ভর্তি আছে।